নমস্কার। আজকে মঙ্গল নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ আমাদের খুব ভাইটাল গ্রহ। আমরা কম বেশি প্রত্যেকেই এটা জানি। এর আগে আমি মঙ্গল নিয়ে বারে বারে ট্রানজিট নিয়ে অনেক প্রোগ্রাম করছি। আজকে ট্রানজিট নিয়ে বলবো না। মঙ্গল ধনুরাশিতে ছিল, ধনুরাশিতেই আছে, কিন্তু মঙ্গল অস্ত গেছিল। এবার মনে করুন আমাদের যাদের বৃশ্চিক রাশি, যাদের মেষ রাশি, যাদের সিংহ রাশি, এদের জন্য কিন্তু মঙ্গল একটা ভাইটাল গ্রহ। মঙ্গল প্রত্যেকটা জাতক জাতিকার জন্য মঙ্গল একটা ভাইটাল গ্রহ। তার মধ্যে বিশেষ বিশেষ যেমন মেষ রাশি লোকেদের জন্য, সিংহ রাশি লোকেদের জন্য, বৃশ্চিক রাশি লোকেদের জন্য, ধনু রাশি লোকেদের জন্য, মীন রাশি লোকেদের জন্য বা মকর রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব, বা কর্কট রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু খুব ভাইটাল গ্রহ। এবার মঙ্গল ভাইটাল প্রত্যেকের ক্ষেত্রে, যেমন মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে জমির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভূমির কারক, মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে মামার কারক গ্রহ। মঙ্গল ভালো থাকলে আপনার জমি বাড়ি হবে, মঙ্গল ভালো থাকলে আপনার ধন সম্পত্তি, মঙ্গল ভালো থাকলে তেজ বা মঙ্গল ভালো থাকলে লোকের কাছে আপনি সম্মান পাবেন। মঙ্গল গ্রহ ভালো থাকলে আপনার একটা নিজের মধ্যে একটা লিডারশিপ অ্যাটিটিউড আসবে, আপনি লোকের কাছে একটা সম্মানীয় জায়গায় পৌঁছাতে পারবেন, আপনি জমি বাড়ির যথেষ্ট মালিক হতে পারবেন। এবং মঙ্গল ভালো থাকলে রাগতেজ বাড়বে। মঙ্গল ভালো থাকলে আপনি সরকারি চাকরি জায়গাটা অনেকটাই প্রশস্ত হবে। মঙ্গল ভালো থাকলে আপনি যদি এরকম কনস্ট্রাকশন লাইনে কোনো ব্যবসা করেন বা এই ধরনের কোনো বিল্ডার্স রিলেটেড বা প্রমোটিং রিলেটেড কোনো ব্যবসা করেন বা আপনি রাজনীতি লিডারশিপ বা এরকম কাজে যদি জড়িত, আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে, আপনার কথা লোকে শুনবে, আপনাকে গুরুত্ব দেবে। মঙ্গলের এরকম। এবার মঙ্গল যদি আপনার বাচ্চাতে বা হরোস্কোপে যদি নেগেটিভ হয় বা সেখানে জলরাশি বা কোনো নেগেটিভ বা 9th হাউসে হয়, তখন কিন্তু মঙ্গল কিন্তু 9th হাউসে কিন্তু ভাগ্যহানি হয়। এটা কম বেশি 9th হাউসটা আমাদের ভাগ্যের ঘর, মঙ্গল কিন্তু সেখানে থাকলে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। এবার মঙ্গল যদি খারাপ আপনার মাঙ্গলিক হয়, সেটা আমরা কম বেশি জানি। এবার এই মঙ্গল কিন্তু ধনুরাশিতে অস্ত ছিল এতদিন, কিছু কিছু রাশির লোকেদের জন্য প্রচন্ড একটা চাপ সৃষ্টি হচ্ছিল। এই মঙ্গল 16ই জানুয়ারি, গত 16ই জানুয়ারি রাত্রি 11:07 উদিত হয়েছে। তার জন্য কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সময়টা ভালো হয়, যথেষ্ট সময়। সেটা কোন কোন রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা। মঙ্গলের আমি এই মুহূর্তে বলছি না, আপনারা যারা পলা পড়ে আছেন পলা পড়ে আছেন সেটা নিয়ে বলছি না, কেন মঙ্গলের উদয় বা অস্তর ব্যাপারটা বা যাদের মঙ্গলের বলে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, তারা অবশ্যই প্রত্যেকেই মঙ্গলবারটা নিরামিষ আহার করতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন, আর মঙ্গলের এই মন্ত্র জপ করেন। নম হুং শ্রীং মঙ্গলায় নম, নম হুং শ্রীং মঙ্গলায় নম, এই মন্ত্র 108 বার জপ করতে পারেন। অবশ্যই সেটা নিজে ঘরে বসে করতে পারেন, লাল কাপড় লাল বস্ত্র পরে। আর এই মন্ত্র করে নম ধরণী গর্ভ সম্ভূতাং, নম ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম, লোহিতাঙ্গং নমাম্যহম। নম ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই মন্ত্রটা 18 বার জপ করবে। কুম্ভ রাশি এই মঙ্গল উদিত হবে, মস্ততে উদিত হবে, কেন কুম্ভ রাশি একাদশ ভাবে মঙ্গল উদিত হয়েছে, যথেষ্ট আপনার সাপোর্ট করবে, যথেষ্ট আপনার সাপোর্ট করবে। কেন একাদশে মঙ্গল সব দিক দিয়ে আপনি সফলতা পাবেন যদি আপনার পার্সোনাল বাচ্চাদের মঙ্গলের সিচুয়েশন ভালো থাকে। যদি জলরাশিতে মঙ্গল না পড়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই সময় কোনো জমি বাড়ি বা ভূমি, কিন্তু ফ্ল্যাটের কথা বলছেন, এইগুলো কিন্তু কেনার একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু আপনার মধ্যে রাগ তেজও বাড়বে, কিন্তু সেই রাগটা আপনি প্রপার যে রাগটা কন্ট্রোল করে আপনার মধ্যে সাহসিকতা যে আসবে, যে আপনার মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছিল বা আপনি যেটা ভাবছেন যে হবে না হবে না, আপনি একটা কনফিডেন্সে ল্যাক করছিল, সেই জায়গাটা কিন্তু কনফিডেন্স অনেকটা আপনার হাই হবে এবং সেটাকে আপনি প্রপারভাবে ইউটিলাইজ করুন। এবং একাদশের মঙ্গল আপনি কোনো সরকারি স্টাফ যদি হন বা আপনি কোনো প্রশাসনিক দপ্তরে বা আপনি কোনো ডিফেন্স লাইনে চাকরি করেন, এই সময় কিন্তু যথেষ্ট তার রেজাল্ট আপনি তুলতে পারবেন। অর্থাৎ আপনার সাপোর্টে কাজ হবে, আপনার সাপোর্ট পাবেন, এটা সবচেয়ে বড় কথা। নিজেকে যদি সবকিছু কন্ট্রোলে রাখতে, আপনি কোনো রাজনীতিবিদ যদি হন, এই সময় যথেষ্ট আপনার গুরুত্ব, যথেষ্ট সম্মান বাড়বে। যাই হোক, এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্ট করি, কারণ আপনার পার্সোনাল বাচ্চা মঙ্গল সিচুয়েশন সেটা কিন্তু এখানে ভাইটাল বিষয়। কারণ মঙ্গল যেই অস্ত থেকে উদিত হবে, তখনই কিন্তু এইসব রাশিগুলো যতটা তার ফায়দা তুলতে পারবে। যাই হোক, এটা ওভারঅল আপনাদের আলোচনা করলাম, ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, রেবেলটা অন করে রাখবেন, যত লোকের শেয়ার করেন। নমস্কার, ভালো থাকুন।